আর এবার শাসনের দিকে নজর রাখবো। শাসন, সেখানে যুবকের রহস্য মৃত্যুর জের, ভাড়া বাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধারের পরেই বিক্ষোভ দেখান স্থানীয়রা। রাজারহাট থেকে খড়িবাড়ি রাস্তায় টায়ার জ্বালিয়ে দেহ ফেলে অবরোধ, যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, আমরা দেখছি যে ছবি, রীতিমতো রাস্তায় টায়ার জ্বালিয়ে দেহ ফেলে অবরোধ হয়, লাঠিচার্জ করে এমনকি পুলিশ। কি ঘটেছে? দেখো, একেবারে খড়িবাড়ির যে রাজারহাট রোড রয়েছে, সেই রাজারহাটে মৃতদেহ, খড়িবাড়ি রোডে মৃতদেহ রেখে অবরোধ করে এলাকার মানুষের একটাই দাবি। আলমগীর বলে এক যুবক, 5 শতক ধরে তার বিয়ে হয়েছিল এক মহিলার সঙ্গে এবং তারা একই সঙ্গে একটি ভাড়া বাড়িতে ছিল। আজকে সকালে দেখা যায় সেই আলমগীরের মৃতদেহ অর্থাৎ ফাঁস লাগানো অবস্থায় রয়েছেন, ঝুলছেন। পুলিশ সূত্রে তেমনটি খবর, অর্থাৎ তিনি আত্মহত্যা করেছেন এমনটাই অভিযোগ পুলিশের পক্ষ থেকেও করা হচ্ছে। কিন্তু অন্যদিকে যেটা পরিবারের অভিযোগ, তারা এই মহিলার সঙ্গে যেহেতু সম্পর্ক ছিল, মহিলাই তাকে পিটিয়ে খুন করেছে এবং তাকে মেরে ঝুলিয়ে দিয়েছে এমনটা অভিযোগ। এবং তারপরেই কিন্তু তারা শাসন থানায় আসে অভিযোগ করতে, কিন্তু পুলিশ কোনো অভিযোগ দিতে অস্বীকার করে, এমনটাও কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। কিন্তু যখন তারা মৃতদেহ হাতে পায় তখন তার একাধিক জায়গায় আঘাতের চিহ্ন। তারপরে তারা নিশ্চিত হয় যে এই যুবককে পিটিয়ে খুন করা হয়েছে এবং তার মৃতদেহ এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? এখনো কি বিক্ষোভ অবরোধ চলছে? দেখো, এই মুহূর্তে কিন্তু কিছুটা হলে একেবারে স্বাভাবিকের পথে, তার কারণ এই মুহূর্তে কিন্তু জানতে পারছেন স্বাভাবিক হয়েছেন, তার কারণ প্রায় 2 ঘন্টা ধরে রাস্তা অবরোধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গেছে। আমরা যখন বডিটাকে মানে গোসল দিতে গেছি, গোসল দিতে একাধিক জায়গায় দাগ পেয়েছি। আমরা যখন থানায় অভিযোগ দায়ের করতে গেছি, থানা পুলিশ একই কথা বলে গেছে যে না, ও সুসাইড করেছে। বডিটা ওরা নামিয়ে ওরা থানার থেকে নিয়ে চলে গেছে এবং যে মেয়েটার সঙ্গে থাকতো সেই মেয়েটা থানা পর্যন্ত গেছে, ওই হসপিটাল পর্যন্ত যাওয়ার পরে ওখান থেকে থানার পুলিশ ওকে সরিয়ে দিয়ে ওরা মিথ্যে একটা কেস সাজিয়ে আমাদেরকে বলছে ওরা সুসাইড করেছে। পুলিশ অফিসারকে এখানে আসতে হবে, আর ওই মেয়েটা যে পুলিশ অফিসার সাইড করেছে ওই মেয়েটাকে এখানে হাজির করাতে হবে।